সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। তোমরা খুব ভালো করে জানো যে ডাব্লিউবিএসএসসির যে গেজেট সেটা অনেকদিন আগে তোমার প্রকাশিত হয়ে গিয়েছিল। খুব তাড়াতাড়ি নোটিফিকেশন, মানে আর একদিনের মধ্যে নোটিফিকেশন বেরিয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই পরীক্ষার মানে পরিণতি খুব তাড়াতাড়ি হতে চলেছে। ইভেন এই বছরের শেষের মধ্যেই মোটামুটি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করার তোমার মানে আদেশ রয়েছে, নির্দেশ রয়েছে। তো একটা জিনিস খুব ভালো করে বোঝা যাচ্ছে যে এই চাকরির কিন্তু পরীক্ষা এবং এই চাকরির সমস্ত প্রসিডিওর খুব তাড়াতাড়ি হবে। তো এই চাকরির যদি প্রিপারেশন এখনো তোমরা না নিয়ে থাকো তো আমি বলবো শোনো, মানে কলেজ স্কুলের চাকরি এর থেকে ভালো চাকরি হয় না। এই চাকরির জন্য অবশ্যই ফোকাস করো। এখানে কম্পিটিশন কিন্তু অন্যান্য পরীক্ষার তুলনায় কম হবে, ঠিক আছে। তো চলো আজকে আমরা দেখে নিই যে আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির তোমার এখান থেকে সায়েন্স কতটা আসে। সায়েন্স এখানে একটা বিরাট গুরুত্বপূর্ণ নাম্বার ক্যারি করে কিন্তু, ঠিক আছে। সায়েন্স কিভাবে প্রস্তুতি নেবে আর আমাদের থেকে তোমরা কি কি পেতে চলেছো। দেখো এই যে আমাদের থেকে তোমরা কি কি পেতে চলেছো এটা অন্যান্য চ্যানেল তোমাকে দেখাবে না। আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা তোমাদেরকে পেইড ব্যাচে কোন লেভেলের কন্টেন্ট প্রোভাইড করে থাকি, ঠিক আছে। তার কিছু বিশিষ্ট ঝলক তোমরা এখানে দেখতে পাবে। তো চলো শুরু করা যাক আজকের সেশন। সবাইকে বলবো যে যারা টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যুক্ত নেই তাদেরকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, কারণ যে সমস্ত ক্লাসগুলো করানো হয় ইউটিউবে আমাদের ফ্রি অফ কস্টে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য আজকের থেকে নয় আরো 2 মাস আগের থেকে আমরা ক্লাস করানো শুরু করেছি, ঠিক আছে। তো অবশ্যই সেই ক্লাসগুলোর পিডিএফ গুলো তোমরা ঠিক এই চ্যানেলে পাবে। লিঙ্ক থাকলো ডেসক্রিপশন বক্সে, ক্লিক করো ডেসক্রিপশন বক্সে প্রত্যুষ স্যার আন্ডারস্কোর টেক্সটবুক এই লিঙ্কটা দেখতে পাবে, জাস্ট ক্লিক করে যুক্ত হয়ে যাও। এখানেও যুক্ত হবে, এখানেও যুক্ত হবে, দুটো চ্যানেলের লিঙ্কই তোমরা পেয়ে যাবে। এবার আসি আস্তে আস্তে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির আগে একটু সিলেবাসটা দেখে নিই। দেখো নোটিফিকেশন বেরোলে পুরো মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, বাট আমি প্রিভিয়াস ইয়ারের অ্যাসপেক্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির কথা বলো তো মোট কত নাম্বার থাকে এখানে মোট থাকে 60 নাম্বার, যার মধ্যে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে তে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্সে 15, ইংলিশে 15 এবং ম্যাথামেটিক্সে 15 মার্কস থাকে। এটা আশা করি তোমরা খুব ভালো করে জানো। আমি এইগুলো নিয়ে আলোচনা করব। অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কোন টপিক থেকে কোনখান থেকে সব থেকে বেশি প্রশ্ন এসছে, কোন কোন টপিকগুলো তোমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, পুরো সবকিছু আলোচনা করে দেবো নেক্সট আরেকটা ভিডিওতে। তো চলো আমরা আজকে একটু গ্রুপ টি, আচ্ছা গ্রুপ সি গেল, গ্রুপ টি সম্পর্কে একটু দেখে নিই। গ্রুপ টিতে থাকে টোটাল 45 মার্কস, যেখানে তোমার সাধারণ জ্ঞান 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, গণিত 15, শুধুমাত্র ইংলিশটা এখানে নেই। এই হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির টোটাল সিলেবাস, ঠিক আছে। এবার সায়েন্সের অ্যাসপেক্ট থেকে যদি দেখো তাহলে সাধারণ জ্ঞানের দেখো 15 নম্বরের মধ্যে মানে বিজ্ঞান থেকে এসে 8টি প্রশ্ন, কতগুলো 8 নাম্বার তোমার ক্যারি করছে। একটা জিনিস মাথায় রাখবে, এই পরীক্ষায় কিন্তু তোমার কাট অফ মার্কস অলমোস্ট 95 থেকে 99% বা 100% হতে পারে, কারণ 50 নম্বরে কাট অফ কেউ মানে কিভাবে ডিসাইড করবে। দেখা যাচ্ছে যে তোমার 50 জনের উপরে বা 70-80 জনের উপরে 50-এ 50 পেয়ে বসে আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু 1 মার্কস তুমি কম পাবে তো তোমার র্যাঙ্ক 500-700 পিছিয়ে যেতে পারে। সুতরাং প্রতিটি নাম্বার এখানে ক্যারি করা দরকার, প্রত্যেকটা নাম্বার তোমাকে পাওয়া দরকার। তুমি 50-এর মধ্যে যত বেশি পেতে পারবে, ঠিক আছে, তত তোমার র্যাঙ্ক আগে আসবে, তত তোমার এই পরীক্ষার জন্য সুযোগ সুবিধাগুলো তুমি পাবে সব থেকে বেশি, ঠিক আছে। সে তো বুঝতেই পারছো। তো চলো দেখা যাক যে এখানে যে বিজ্ঞানের যে 8টি প্রশ্ন এসছে 15 নম্বরের মধ্যে, এই 8টি প্রশ্ন কি কি বা কি কি জায়গা থেকে প্রশ্নগুলো এসছে। সবার প্রথম তোমাকে গ্যাস সমূহ, এই গ্যাস সমূহ থেকে দেখো প্রশ্ন এসছে। কি প্রশ্ন এসছে? ডাব্লিউবিএসএসসি 2017-তে প্রশ্ন এসছে, যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি কি, ঠিক আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে দেবো না, আচ্ছা দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। নাইট্রোজেন 78.08% থাকে। তোমরা আশা করি যারা এখনো পর্যন্ত আমাদের সাথে রোজ পড়াশোনা করছো বা রোজ ক্লাস করছো তারা এইসব প্রশ্ন একদম ইজিলি খুব আচ্ছা মানে খুব ভালো করে উড়িয়ে দিতে পারবে, তাই না? প্রত্যেকটা পার্সেন্টেজ আমরা জানি যারা রেগুলার ক্লাস করো। মানবদেহে কোষ বিভাজন থেকে দেখো, কোষ বা কোষ বিভাজন থেকে এসছে। মানবদেহে কত মানে কোষে থাকে কি বলো, কতগুলো ক্রোমোজোম থাকে? উত্তর হবে 46টি, তাই না। 22 জোড়া অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। কি কি বৃত্তান্ত পুরো ডিটেলস এখানে মানে পেইড ব্যাচে করানো হয়, তোমরা খুব ভালো করে জানো এগুলো, তাই না। আমি কিছু ঝলক দেখিয়ে দেবো। নেক্সট ভিটামিন এ, এই যে ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে বহু প্রশ্ন আসে। এই ভিটামিন দেখো, ভিটামিন এর ঘাটতির ফলে কি হবে বাচ্চা জানে, তোমরাও আশা করি জানো। না যদি জানো এটা রাত কানা হবে,
না যদি জানো তাহলে কিন্তু তুমি অন্যদের তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছো। এবার আমরা একটু দেখে দিই যে আমরা কিরকম টাইপের দিই। দেখো আমরা এরকম শর্টকাট প্রসেসের মাধ্যমে তোমাদেরকে শেখাই যে জলে দ্রবণীয় ভিটামিন কে। তো ট্রিক্স হচ্ছে বিপিন চন্দ্র পাল, আপনার দিল এত কঠিন। এই যে এই ট্রিক্সের মাধ্যমে তুমি পুরো ভিটামিনকে এক জায়গায় নিয়ে আসতে পারবে। জলে দ্রবণীয় বিপিন চন্দ্র পাল, পিসিপি। ফ্যাটে দ্রবণীয় আপনার দিল এত কঠিন, এ আপনার দিল, ডি এত ই কঠিন, কে। এত সুন্দর করে তোমাদেরকে মজার ছলে পড়ানো হয়, ঠিক আছে। আমি জানি এখানে বহু মানুষ রয়েছেন যাদের বয়স অনেক বেড়ে গিয়েছে। আমি জানি অনেকে রয়েছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন। তাদের জন্য বলছি, জীবনে অনেক লড়াই করেছেন, আর একটু লড়াই করুন, আর একটুখানি পুশ আপ করতে হবে এই চাকরিটা পাওয়ার জন্য। আর যারা আপনার সব থেকে বড় কথা, আপনাদের কম্পিটিশন হচ্ছে এই খুদে খুদে বাচ্চাগুলোর সাথে, বা এই যাদের ইয়াং এজ তাদের সাথে, 24, 25, 26, 27, 28 বছর বয়স যাদের রয়েছে তাদের সাথে আপনাদের কম্পিটিশন। তো সবার জন্য এটা, শুধুমাত্র আমরা যাদেরকে পড়াই তাদের জন্য নয়, আপনাদের জন্য এটা। সুতরাং একটু বুঝে একটু ঠান্ডা মাথায় ভাববেন যে কোথা থেকে কি নেবেন, কারণ সময় কিন্তু অনেক কম রয়েছে, ঠিক আছে। তো এই যে এই জিনিসগুলো দেখো, ভিটামিন সম্পর্কে আমরা কত সুন্দর করে পড়িয়েছি। ভিটামিন এ, রাসায়নিক নাম, এই হেন তেন, এর অভাবজনিত ফল, কার্যকারিতা, এর বাইরে কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে। এর বাইরে কোনো প্রশ্ন আসে না। তো আপনারা দেখতে পারেন, আমার তো এখানে পুরো ডিটেলসে করানোর জায়গা নেই, আমি পিডিএফটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন একটু, ঠিক আছে। এগুলো পেইড ব্যাচের কন্টেন্ট। তো এত সুন্দর করে আমরা এখানে আপনাদেরকে পড়াই, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পাবেন। ভিটামিন সি সম্পর্কে আছে, ভিটামিন পি সম্পর্কে আছে। কেউ এত কিছু কেউ পড়াবে না, এইটুকু বলতে পারি। ভিটামিন বি কমপ্লেক্সের কতগুলো ভ্যারিয়েন্ট সম্পর্কে দেওয়া আছে দেখুন। এত কিছু আপনাকে পড়তে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। একটা ভালো চাকরি এখানে পাস করতে গেলে আপনাকে সবকিছু পড়তে হবে। শুধুমাত্র যে আমরা সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকবো এরকম নয়, একটু ফোকাস করুন অন্যান্য বিষয়ের উপরেও, ঠিক আছে। সেকেন্ড দেখুন, নেক্সট হচ্ছে মানবতন্ত্র, শ্বসনতন্ত্র, পাচনতন্ত্র, রেচনতন্ত্র, হিউম্যান অ্যানাটমি সিস্টেম। সেখান থেকে হিমোগ্লোবিন অর্থাৎ ব্লাড থেকে একটা প্রশ্ন দিয়েছে, অর্থাৎ সার্কুলেটরি সিস্টেম থেকে একটা প্রশ্ন দিয়েছে যে হিমোগ্লোবিনের কাজ কি। হিমোগ্লোবিনের কাজ হচ্ছে আপনার অক্সিজেন পরিবহন করা, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো দেখুন। আরো একটা আপনার দিয়েছে যে হাড় থেকে, হিউম্যান স্কেলিটাল সিস্টেম থেকে মানুষের দেহে কতগুলো হাড় সংখ্যা। এত ইজি প্রশ্ন থাকে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, বৈজ্ঞানিক আবিষ্কার অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছেন, ঠিক আছে। এই ইজি প্রশ্নগুলো আপনার এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। এগুলো সব হচ্ছে WBSSC প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো একটুখানি ভাবনা চিন্তা করবেন। সিএনজির অর্থ কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এর মধ্যে কি কি কম্পাউন্ড থাকে, সমস্ত কিছু এগুলো আমরা ডিটেলসে পড়াই, ঠিক আছে। তো বৈজ্ঞানিক সূত্র এবং আবিষ্কার, নিম্নলিখিত আপেক্ষিকতা বাদ অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি কে আবিষ্কার করেছেন, ঠিক আছে। এরকম টাইপের প্রশ্নগুলো আমরা করিয়ে থাকি। তো সম্পূর্ণ বিজ্ঞানের প্রস্তুতি আপনাদেরকে এখানে প্রোভাইড করা হচ্ছে। সিলেবাসে যেটুকু আছে সেটুকু তো করানো হবেই, তার পাশাপাশি যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেই রিলেটেড আমরা অনেক ওয়ান লাইনার বা অন্যান্য অনেক কিছু দিয়ে থাকি। সুতরাং এইগুলো একটু ভাবনা চিন্তা করবেন। যদি আমাদের এই জিনিসগুলো আপনাদের ভালো লাগে, দেখুন এরকম টাইপের আপনাদেরকে সুন্দর করে দেওয়া হয় যে কোনটা কি কাজ, এখান থেকে 1 নাম্বার আসবেই আসবে, ঠিক আছে। এইগুলো বুঝতে হয় যে কোন চ্যাপ্টার বা কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো বুঝতে হলে আমাদের সাথে যুক্ত হতে হবে, সব থেকে বড় কথা, ঠিক আছে। আমরা অনেক বাছাই করে এই জিনিসগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। তো বেশি কিছু দেখাবো না, পিডিএফটা আমি দিয়ে দেবো, এখানে সবকিছু আপনি দেখতে পাচ্ছেন। এরকম টাইপের আপনাদেরকে কিন্তু জিনিস দেওয়া হবে। তো আমি বলবো সবাইকে যে দেখুন, এখানে অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়, অর্থাৎ রাসায়নিক যৌগ, তার নামগুলো সব দেওয়া আছে, রাসায়নিক নাম এবং তার যৌগগুলো সম্পর্কে। হ্যাঁ, এরকম টাইপের জিনিস আপনারা পাচ্ছেন। তার পাশাপাশি তো অন্যান্য সব টপিকে তো কিছুই দেখালাম না, 1%ও দেখালাম না, ঠিক আছে। একটা আলোচনা আলটিমেটলি এরকম যে চিঠি, এটা আমি প্রত্যেক সেশনে দেখাই, আপনাদের জন্য দেখাই। এই চিঠি যেদিনকে বাড়ি আসবে, যে দেখবেন যে আপনাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে। অর্ধেক সমস্যার সমাধান নিশ্চয়ই হয়ে যাবে, ঠিক আছে। এই চিঠিটা বাড়িতে আসার পালা। আর এই চিঠিটার পেছনে যে কত মেহনত রয়েছে সেটা আমি জানি, আপনারাও জানেন, যে একটা এরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট থেকে এই চিঠি, সরকারি চাকরির চিঠি পেতে গেলে কতটা কষ্ট করতে হয়। যাই হোক, তো এটা একটা মোটিভেশনের জন্য আপনাদের সামনে রেখে দিয়েছি। তো বহু চাকরির পরীক্ষা পাস করেছি, নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। লড়াই করলে, চেষ্টা করলে সফল মানুষ হবেই হবে, এইটুকু গ্যারান্টি আছে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এই ছিল ছোট্ট একটা আলোচনা।
যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করুন, বন্ধুদের কাছে একটু শেয়ার করুন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে খুব বড় করে তুলুন খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি আমরা 2 লাখের মানে 2 লাখের সেই মাইলস্টোনে পৌঁছাতে চাই, তার জন্য আপনাদের ভূমিকা সব থেকে বড়। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পেইড ব্যাচের মঞ্চে বা ইউটিউবের মঞ্চে। ঠিক আছে, এই বলে আজকে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থাকুন।